বারাসাতের মনুয়া কাণ্ডের ছায়া উলুবেড়িয়ায়। প্রেমিকের সঙ্গে ছক্কশের স্বামীকে খুনের চেষ্টা, গুলিবিদ্ধ হলেও এক্ষেত্রে অল্পের জন্য প্রাণে বাঁচল স্বামী। ঘটনার 4 দিন পর গ্রেফতার অভিযুক্ত স্ত্রী এবং তার প্রেমিক। প্রেমিককে দিয়ে স্বামীকে খুন, বারাসাতের মনুয়া এখনো হেডলাইন। প্রায় একই কাণ্ড উলুবেড়িয়ায়, তবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী। স্বামী গৌর বেবত্তকে ফোন করে ডেকে প্রেমিককে দিয়ে খুন করানোর চেষ্টায় ছিল স্ত্রী দেবশ্রী। গত 23শে মে জয়পুর থানার সাবগাছা এলাকায় গুলিবিদ্ধ হন গৌর। বছর 5 আগে বিয়ে হয়েছিল গৌর এবং দেবশ্রীর। গৌরের বন্ধু রাজু প্রামাণিকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠায় তার সঙ্গে বাড়ি ছাড়ে দেবশ্রী। আত্মীয়দের বক্তব্য, ফিরে আসার জন্য দেবশ্রীকে বহুবার বোঝায় স্বামী গৌর, যদিও তার কোনো চেষ্টাই কাজে আসেনি। কিন্তু 23শে মে দেবশ্রীর একটি ফোনে হঠাৎ আসার আলো দেখতে পান গৌর। ফোন করে স্বামীর কাছে বাড়ি ফেরার ইচ্ছে প্রকাশ করে দেবশ্রী। গৌরকে সাবগাছতলায় আসতে বলে সে। গৌর স্ত্রীকে আনতেও যান, কিন্তু সেখানে তার দেখা পাননি। উল্টে রাজু ও তার 2 বন্ধু সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গৌরকে গুলি করে। খুনের চেষ্টার গোটা প্ল্যানিং ছিল স্ত্রী দেবশ্রী। তদন্তে জানতে পেরেছে পুলিশ। পায়ে গুলি লাগা অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় গৌরকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কে মারলো গুলি? তোমার বউ ওখানে ছিল? বউ ছিল না। আচ্ছা, কে ফোন করেছিল? বউ। পুলিশের সঙ্গে লুকোচুরির পর অবশেষে জালে ধরা পড়েছে অভিযুক্তরা। সাঁকরাইলে সারেঙ্গা থেকে দেবশ্রী ও রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। রাজুকে জেরায় বেরিয়ে আসে তার সঙ্গী মোহাম্মদ আদিলের নাম। হাওড়ার বাঁকসারা থেকে গ্রেফতার করা হয় আদিলকে। দেবশ্রী 14 দিনের জেল হেফাজত এবং অভিযুক্ত প্রেমিক রাজু প্রামাণিকের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রেমিকের সঙ্গীকেও 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।